যুক্তরাষ্ট্রের জর্জিয়া হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটককৃতদের মধ্যে ৩ শতাধিক কর্মী ফিরছেন দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় ইনচন এয়ারপোর্টে পৌঁছায় তাদের বহনকারী বিমান। এ সময় তাদের স্বাগত জানান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মার্কিন অভিযানে আটক কর্মীদের। এ সময় বিমানবন্দরে তাদের দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে কেউ যুক্তরাষ্ট্রে থাকতে বা কাজ করতে চাইবে না। ওই ঘটনার পর আমরা কারখানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। জানি না কাজের জন্য বা অন্য কোনো প্রয়োজনে ভবিষ্যতে কারো সেখানে যাওয়ার দরকার হলে ভিসা কিভাবে কাজ করবে। একই বিমানে দক্ষিণ কোরিয়ার নাগরিক ছাড়াও ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার কর্মীরাও। কর্মীদের আটকের ঘটনাকে মার্কিন প্রেসিডেন্টের ভুল পদক্ষেপ বলে জানিয়ে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে ভিসার নতুন ধরন প্রণয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে এ বিষয়ে সিউল, ওয়াশিংটন একমত হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই কর্মীরা কাজের জন্য যখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবে তখন তারা যেন এই ঘটনার জেরে নতুন করে কোনো সমস্যার মুখোমুখি না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দাবি জানিয়েছি। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি আমাদের আশ্বাস দিয়েছে। এর আগে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও OICE। আটক করা হয় 475 জনকে। তাদের বিরুদ্ধে অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে দুই দেশের মধ্যে জরুরি আলোচনার পর আটককৃতদের ফেরত পাঠানো হবে বলে জানায় মার্কিন প্রশাসন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।